আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। বেগম খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা কখনোই মুক্তি পাবে না। আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে 31শে ডিসেম্বর 2025 বেগম জিয়ার জানাজার পূর্বে তার জীবনী, তার কর্ম এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির স্ট্যান্ডিং কমিটির বর্ষিয়ান সদস্য, প্রখ্যাত শ্রমিক নেতা জলদ গম্ভীর কণ্ঠে অত্যন্ত আবেগময় একটি উপস্থাপনা, তার মধ্যে তিনি অনেকগুলো কথার মধ্যে এই কথাটি বলতে গিয়ে তার কণ্ঠ কেঁপে গিয়েছিল। নিশ্চয়ই কোটি মানুষ সেই জানাজায় যারা অংশগ্রহণ করেছিলেন, অথবা আরও কোটি কোটি মানুষ যারা টেলিভিশনের কল্যাণে, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে লাইভ সেই জানাজার অনুষ্ঠানে নজরুল ইসলাম প্রদত্ত লিখিত বক্তব্যটি শুনেছিলেন, প্রত্যেকের আমি বিশ্বাস করি যে প্রত্যেকের হৃদয় তার এই আবেগ দ্বারা আক্রান্ত হয়েছিল। এই যে বাস্তবতা, আমি আজকের আলোচনার শুরুতেই নজরুল ইসলাম খানের সেই বক্তৃতার যে অংশটুকু নিয়ে আমি আলোচনা করতে চাই সেটি আপনাদেরকে পুনরায় শোনার জন্য অনুরোধ করছি। ফাঁসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে 2 বছরের বেশি সময় অন্ধকার কারাগারে আবদ্ধ থাকার সময় উপযুক্ত চিকিৎসার অভাবে দেশনেত্রী দারুণভাবে অসুস্থ হয়ে পড়েন। সমগ্র দেশবাসী সাক্ষী, পায়ে হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে। দেশ বিদেশের চিকিৎসকদের মতে পরবর্তীতে গৃহবন্দিত্বের 4 বছর তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণেই তার অসুস্থতা বৃদ্ধি পেয়েছে এবং তার ফলশ্রুতিতে অবশেষে তাকে মৃত্যুর কাছে হার মানতে হলো এই অপরাজয় নেত্রীর। তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন। এবার আমি এরপরেই জনাব আসিফ নজরুল, তিনি ওই সময় অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিগত ফ্যাসিবাদী শাসন আমলে যে কয়জন অল্প মানুষ শেষ পর্যন্ত ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ ছিলেন, তার মধ্যে ডক্টর আসিফ নজরুল নিশ্চয়ই উপরের দিকে সবচেয়ে উল্লেখযোগ্য মানুষ। তার একটি কথা, বেগম জিয়ার মৃত্যুর পরে তিনি সরকারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে কিছু কথা বলেছিলেন, সেই কথার কিছু অংশ আপনাদেরকে শোনার অনুরোধ করছি। বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে, অবশ্যই তার দায় রয়েছে। আপনি আগের সময় নির্দয় আচরণের কথা বললেন, ওনাকে একটা প্রহসনমূলক রায়ে ওনাকে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। বেগম খালেদা জিয়াকে যেই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে, এটা যে প্রহসনের একটা রায় ছিল, এটা যে একটা সম্পূর্ণ সাজানো রায় ছিল, এটা আমাদের সর্বোচ্চ আদালতের আপিল এবং রিভিউর মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে। সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের রায়ের মধ্যে বারবার বলা হয়েছে যে বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ রংলি, উদ্দেশ্য প্রণোদিতভাবে, জিজ্ঞাসা প্রসূতভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছিল। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে, অবশ্যই তার দায় রয়েছে। দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন। এরপরে আপনাদেরকে আরও একটি ভিডিও দেখার অনুরোধ করছি, যেটি শেখ হাসিনা যখন তিনি ক্ষমতায় ছিলেন অত্যন্ত দাম্ভিক উচ্চারণে তিনি যে কথাগুলো বলেছিলেন, সেই কথাগুলো একটু আপনাদেরকে শোনার অনুরোধ করছি। এবারকে বাংলাদেশের সব থেকে বেশি দামি যে হাসপাতাল, সেখানে চিকিৎসা নিচ্ছে, আর রোজই শুনি এই মরে মরে এই যায়। তো বয়স তো 80-র উপরে, তো এমনি তো সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, তো এখানে এত কান্ডাকাটি করতে লাভ নাই। দর্শক মণ্ডলী, 3টি পৃথক ভিডিওতে আপনারা কথাগুলো শুনলেন। আপনাদের কারো কি অবিশ্বাস করার কোনো সুযোগ আছে? কেউ কি এ বিষয়ে মিসকনভিন্স হতে পারেন যে বেগম খালেদা জিয়াকে এক অর্থে হত্যা করা হয়েছিল এবং সেই হত্যাকারী হলেন
শেখ হাসিনা। আমরা যারা বেগম জিয়ার রাজনৈতিক বিবর্তন, তার ইতিহাস, দেশের প্রতি তার কমিটমেন্ট, তার জাতীয়তাবাদী চেতনা, দেশপ্রেম, সম্প্রসারণ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে তার যে উচ্চারণ এবং শেষ পর্যন্ত তার যে কথা, হৃদয় উচ্ছ্বরিত যে কথা, যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, আমি জন্মেছি এই মাটিতে, আমার অবধারিত যে মৃত্যু সেটিও হবে এই মাটিতে। এই নেত্রীর যারা সন্তান সমতুল্য বলে নিজেদেরকে মনে করি, তারা এগুলোকে কথার কথা বা বাদকে বাদ এভাবে বিবেচনায় নেওয়াকে কোনো কারণেই মানতে পারবো না। এটি আলোচনার শুরুতেই স্পষ্ট করে বলতে চাই। বেগম জিয়ার এই যে হত্যা, এই মৃত্যুর জন্য যে দায়, সেইগুলো নিশ্চয়ই একটি কার্যকর, মিনিংফুল একটি তদন্ত হওয়া প্রয়োজন। বাংলাদেশে কারা অন্তরীণ থাকা অবস্থায় নির্যাতন, এমনকি স্লো পয়জনিং, মানসিক নির্যাতন, এর মধ্য দিয়ে অনেকগুলো মৃত্যু বা খুনের ঘটনা আলোচিত হয়। স্বাধীনতার পরে শেখ মুজিবের শাসন আমলে ফজলুল কাদের চৌধুরী, আলোচিত রাজনৈতিক নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পিতা, এবং এখন যিনি সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর পিতামহ, জেলখানায় তার মৃত্যু নিয়ে কিন্তু এই অভিযোগটি সালাউদ্দিন কাদের চৌধুরী যতদিন বেঁচে ছিলেন তিনি কিন্তু প্রকাশ্য জনসভায় এই অভিযোগটি করতেন যে তার পিতাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে মেরে ফেলানো হয়েছিল। এছাড়া নাসিরুদ্দিন পিন্টু সহ বিগত ফ্যাসিবাদী শাসনামলে অনেক আলোচিত রাজনৈতিক নেতার মৃত্যু নিয়ে কিন্তু এই ধরনের নির্যাতন, বিশেষ করে মানসিক নির্যাতনের প্রশ্নগুলো সামনে এসেছে। চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, এই অভিযোগগুলো কিন্তু এসেছে। এই অভিযোগগুলো শুধুমাত্র রাজনীতি করার কারণে যদি ব্যবহার করা হয়, সেটি নিশ্চয়ই নৈতিকভাবে অত্যন্ত অন্যায় একটি কাজ হবে। বেগম জিয়ার মতো এত বড় মাপের একজন নেত্রী, যিনি বাংলাদেশের ইতিহাসে আরেকজন আসবেন কিনা সেটি নিয়ে সন্দেহ করাই যায়, তার মতো একজন নেত্রীর মৃত্যুর পরিপ্রেক্ষিতে এই যে কথাগুলো আলোচিত হচ্ছে, এবং শেখ হাসিনা নিজে তিনি তার সদম্ভ বক্তৃতায় যেটি বলেছেন যে তিনি বেগম জিয়ার মৃত্যু কামনা করেছেন, অর্থাৎ তিনি জানতেন যে বেগম জিয়ার চিকিৎসাকে সম্পর্কে কি অবহেলা হয়েছে, চিকিৎসায় কি অপচিকিৎসা হয়েছে, এবং তিনি যে সুস্থ হওয়ার ক্ষেত্রে তার যে অনেকগুলো শারীরিক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, এটি সম্ভবত শেখ হাসিনা জানতেন, যার কারণেই তিনি ওইভাবে নিশ্চিত উচ্চারণ করতে পারেন যে বয়স তো ৮০, আর কত, প্রতিদিনই শুনি এই মরে এই মরে। ফলে বিষয়গুলো আমলের বাইরে রাখা এটি কোনো কারণেই সঠিক হবে না। বিগত অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেননি, অলরাইট। বর্তমান যে সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার, একটি শক্তিশালী সরকার, আমরা তাদের কাছে দাবি করতে চাই বিষয়গুলো তদন্তের আওতায় নিয়ে আসা এবং পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে এই বিষয়টি একটা সুরাহা অথবা নিষ্পত্তি হওয়া, এটি ভবিষ্যতের রাজনীতির জন্য খুবই প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং আমি বিশ্বাস করি আমার দর্শক শ্রোতা যারা শুনছেন তারা সকলেই আমার সাথে একমত হবেন। আপনাদেরকে আরও একটু স্মরণ করিয়ে দিই এবং কিছু তথ্যভিত্তিক কথা বলতে চাই। সেটি হলো 17ই জানুয়ারি 2026 বেগম জিয়ার মৃত্যুর পর তার জন্য আয়োজিত নাগরিক শোক সভা, যেটিতে বাংলাদেশের সকল শ্রেণী পেশার প্রতিনিধিত্ব ছিল। এমন কোনো সেক্টর নেই যেখান থেকে মানুষ প্রতিনিধিত্ব করেনি এই নাগরিক শোক সভায়, এবং বেগম জিয়ার প্রশংসাকারী এবং বেগম জিয়ার রাজনীতির সমালোচনাকারী, বিএনপির সমালোচনাকারী, সব ধরনের বৈচিত্র্যময় মানুষের উপস্থিতিতে সেই নাগরিক শোক সভায় সর্বশেষ বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের যিনি প্রধান, তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান প্রফেসর FM সিদ্দিক, তিনি একটি অভিযোগ সুনির্দিষ্টভাবে সেদিন করেছিলেন। এটিকে এখনো আমলে না নেওয়ার কারণ কি, এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার এই আলোচনার বা তার বক্তৃতার শিরোনামই ছিল বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থাপত্রগুলোর তদন্ত হওয়া প্রয়োজন। আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই ওনার বক্তৃতার সেই গুরুত্বপূর্ণ অংশটি।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভায় প্রফেসর FM সিদ্দিক তিনি বলেন, আমি দীর্ঘ 12 বছরের বেশি সময় ধরে ম্যাডাম অর্থাৎ বেগম জিয়ার চিকিৎসার সঙ্গে জড়িত ছিলাম, কিন্তু ফরমালি প্রফেশনাল বডি হিসাবে টিম নিয়ে 2021 সালে 27 এপ্রিল দায়িত্ব নেই। আমাদের তত্ত্বাবধানে এবারকার হাসপাতালে কোভিড সংক্রান্ত জটিলতা নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন। ভর্তি হওয়ার পরে দেখতে পাই ম্যাডাম লিভার সিরোসিসে আক্রান্ত। তখন সরকার নির্ধারিত যে চিকিৎসক দল ওনার চিকিৎসা করছিলেন তারা ম্যাডামকে মিথোট্রেক্স নামক একটি ট্যাবলেট খাওয়াচ্ছিলেন নিয়মিত। ম্যাডাম রিউমাটয়েড আর্থারাইটিস রোগে আক্রান্ত ছিলেন। এই রোগে যারা আক্রান্ত থাকেন তাদেরকে মিথোট্রেক্স ট্যাবলেট দিতে হয়। এর পাশাপাশি ওনার ফ্যাটি লিভার ডিজিজ ছিল। তিনি বলেন, গুরুত্বপূর্ণ হচ্ছে যারা এই ট্যাবলেট খান তাদের নিয়মিত লিভার ফাংশন টেস্ট করতে হয়। আমাদের কাছে তথ্য আছে ম্যাডামের লিভার ক্রমেই খারাপ হচ্ছিল, কিন্তু ম্যাডামের আল্ট্রাসোনোগ্রাফি পর্যন্ত করা হয়নি। অবস্থার গুরুত্ব বিবেচনা করে ওনার আস্থাবাদন চিকিৎসক দিয়ে বেড সাইডে সহজেই তা করা যেত। নিদেন পক্ষে MTX বন্ধ করে দেওয়া ছিল অবশ্য কর্তব্য। দীর্ঘ এই অনেকেই প্রশ্ন করেন ম্যাডামকে কি স্লো পয়জন করা হয়েছে। তিনি বলেন, এই সময় লিভার ফাংশন খারাপ হওয়ার কারণে খালেদা জিয়া বারবার বলছেন ওনার চিকিৎসায় যেন তার পছন্দের চিকিৎসককে মেডিকেল বোর্ডে অন্তর্ভুক্ত করা হোক। কোর্ট যখন জানতে চেয়েছিলেন তিনি কি সমস্যায় ভুগছেন, কিন্তু বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বর্তমান BMU চিকিৎসকরা যে রিপোর্ট দিয়েছিল ওইখানে লিভারের কোনো রোগের কথা উল্লেখই ছিল না। তারা সত্য লুকিয়ে রেখেছিল। FM সিদ্দিকী বলেন, এটা ইচ্ছাকৃত অবহেলা, অমার্জনীয় অপরাধ। এটা হত্যার অংশ ছিল কিনা খতিয়ে দেখা প্রয়োজন। 3টি বিষয় তদন্ত হওয়া প্রয়োজন। 1, সরকার গঠিত মেডিকেল বোর্ডে কারা ছিলেন, কোন দক্ষতার ভিত্তিতে তাকে মেডিকেল চিকিৎসার জন্য সুপারিশ করে নিয়ে গিয়েছিলেন এবং দায়িত্ব পালনে ব্যর্থতা তাদের উপরে বর্তায় কিনা। 2, ভর্তিকালীন সময়ে কোন কোন চিকিৎসক ওনার চিকিৎসার সঙ্গে জড়িত ছিলেন, অবহেলা ছিল কিনা। 3, মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইনজীবীর মাধ্যমে তার ব্যক্তিগত চিকিৎসকদের অন্তর্ভুক্ত করেছিলেন, তখন কি কারণে তা হয়নি, কারা বাধা দিয়েছিল। এই 3টি প্রশ্ন তিনি উত্থাপন করে সর্বশেষ তিনি বলেন, উল্লেখ করা দরকার সুষ্ঠু তদন্তের স্বার্থে ম্যাডামের চিকিৎসা সংক্রান্ত BMU এর সমস্ত ডকুমেন্টস আইনগতভাবে জব্দ করা এবং প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে ম্যাডামের পরিবারের সঙ্গে যোগাযোগ করে অবিলম্বে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করি। তিনি এটি করেছিলেন 17 জানুয়ারি 2026, যখন সরকারে ছিল অন্তর্বর্তীকালীন সরকার। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার এখন ক্ষমতায়। আমরা মনে করি FM সিদ্দিকী সাহেবের এই যে ডকুমেন্টস আকারে উপস্থাপিত তথ্য, বক্তৃতায় তিনি যেটি বলেছিলেন, এটিকে আমলে নিয়ে নজরুল ইসলাম খানের সেই আবেগগত কথাকে মূল্য দিয়ে, আসিফ নজরুলের মূল্যায়নকে যথাযথ গুরুত্ব দিয়ে এবং সর্বশেষ শেখ হাসিনা বয়স তো 80 হয়েছে, আর কত, অর্থাৎ তিনি বেগম জিয়ার বেঁচে থাকাটাই অপ্রাসঙ্গিক মনে করেছিলেন যখন তিনি ক্ষমতায় ছিলেন। ফলে এই ঘটনায় সুস্পষ্টভাবে এই ধারণা আমাদের মনে গ্রথিত হওয়াটা নিশ্চয়ই আমাদের অন্যায় হবে না যে বেগম জিয়া তিনি আল্লাহর ফয়সালা অনুযায়ী মৃত্যুবরণ করেছেন, কিন্তু জগতে তার চিকিৎসা অবহেলা এবং অপচিকিৎসায় ক্রমাগত মৃত্যুর দিকে তাকে ঠেলে দেওয়া হয়েছে এবং তিনি মৃত্যুবরণ করেছেন বা মৃত্যুর কাছে হার মানার জাগতিক কারণ হিসেবে আমরা মনে করি তার চিকিৎসায় অবহেলা এবং তার অপচিকিৎসা। এবং এই যে BMU যেটি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছিল, সেখানকার চিকিৎসা এবং চিকিৎসাতে সম্পৃক্ত সেই আওয়ামী দুষ্কৃতিকারী চিকিৎসক নামের দুষ্কৃতিকারী, তারা শেখ হাসিনা কর্তৃক আদিষ্ট হইয়া
বেগম জিয়ার এই মৃত্যুকে ত্বরান্বিত করার জন্য কোনো ভূমিকা রেখেছিলেন কিনা, যেটি FM সিদ্দিকী সাহেব সুনির্দিষ্টভাবে কিছু তথ্যের ভিত্তিতে বললেন, সেটি অবশ্যই তদন্তের আওতায় আসা দরকার, দোষী নির্ণয় করা দরকার এবং এই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা ভবিষ্যতের রাজনীতির জন্য, বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রাণের নেত্রীর সন্তানদের স্বস্তির জন্য এ বিষয়ে দ্রুত সরকার পদক্ষেপ গ্রহণ করবেন, এটা আমরা প্রত্যাশা করতেই পারি। আর যদি আমাদের প্রত্যাশা অনুযায়ী কাজটি না হয়, সরকার আমাদের পছন্দের সরকার হওয়া সত্ত্বেও সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলতে আমরা নিশ্চয়ই পিছপা হব না। ধন্যবাদ।